চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর অশান্ত বাংলাদেশ। আগামীকাল চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। চট্টগ্রাম আদালতে এই মামলার শুনানি রয়েছে। জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ, নজর গোটা বিশ্বের। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং আগামীকাল এই মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। কিন্তু আদৌ কি জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ, সেদিকেই নজর রয়েছে গোটা বিশ্বের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আগামীকাল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি রয়েছে, সে বিষয়ে কি তথ্য রয়েছে? প্রথম কথা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল একটা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়। তার মানে এটা রাষ্ট্রদ্রোহের অভিযোগ। তারপরে তাকে যখন ওই থানা থেকে কোর্ট থেকে জেল হেফাজতে নিয়ে যাচ্ছিল, সেই সময় চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। তখন একজন উকিল মারা যান। সেই কেসটাতেও চিন্ময় কৃষ্ণর নামে এখন হত্যার অভিযোগ এসে গেছে। আর তাকে 10 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছিল। ওই চট্টগ্রাম আদালতে ফের শুনানি হবে। তবে মানে কোর্টে কি হবে সেটা তো কোর্ট বলবে। আমরা এমনি মানে গতি প্রকৃতি দেখে এটা বোঝা যায় যে পট করে চিন্ময় কৃষ্ণ দাস খুব তাড়াতাড়ি জামিন পাবেন না, এটা হচ্ছে একটা কথা। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তারপরে ইসকনকে নিষিদ্ধ করার যে আবেদন হয়েছিল, মামলা হয়েছিল, যদিও সেটা মানে শেষ পর্যন্ত সাকার হয়নি। এই সব নিয়ে কিন্তু বাংলাদেশের ওপরে শুধু ভারত না, গোটা পৃথিবীর একটা চাপ সৃষ্টি করে। উল্টো দিকে যেটা বাংলাদেশে নতুন সরকার আসার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার যা যা হয়েছে, নতুন সরকার আসার পরে বাংলাদেশের বিষয়টা ছিল হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে আন্দোলন চলছে। তো শেখ হাসিনা যেহেতু এখন ভারতে আছেন, ভারতের ওপর কোনোভাবে চাপ সৃষ্টি করে শেখ হাসিনাকে ফেরত নেওয়া যায় কিনা বাংলাদেশে, সেটা মনে হচ্ছে যে এর মধ্যে ফুটে উঠছে যে ভারতীয় মানেই বাংলাদেশে এখন শত্রু মনে করা হচ্ছে। যেমন গতকাল বহু ইসকনের যারা কর্মী বা সন্ন্যাসী, তাদের ভারতে ঢুকতে দেয়নি। ভারতের একটি বাস আক্রান্ত হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ত্রিপুরা থেকে কলকাতা আসছিল বাসটা, ঢাকা হয়ে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতিটা এখন অ্যান্টি ইন্ডিয়ান, এইটা বাংলাদেশে চলছে। বেশ, ধন্যবাদ বাসব।